পরিকল্পনার ঝমঝমাটি ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত। আপনাদের জন্য আবারও একটা নতুন ভৌতিক এবং শরীর শিউরে যাওয়া এক ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের এই গল্পটা শোনার পর রাত্রিবেলা ঘুম আসতে একটু অসুবিধা হবেই, কারণ আমাদের গল্পটা এতটাই শরীর শিউরে যাওয়ার মতোই। তাহলে চলুন আর দেরি না করেই শোনা যাক আমাদের আজকের গল্প, মধ্যরাতের লিফট। অর্ক সবে নতুন একটা বহুতলা অ্যাপার্টমেন্টে শিফট করেছি। ফ্ল্যাটটা 16 তলায়। বিল্ডিংটা বেশ আধুনিক, কিন্তু রাত বাড়লেই করিডোরগুলো কেমন যেন গা থমথমে হয়ে যায়। অফিসের কাজ শেষ করে ফিরতে অর্ক প্রতিদিন রাত্র 1টা বেজে যায়। একদিন লিফটে ওঠার পর সে লক্ষ্য করলো লিফটটা গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা 16 তলায় না গিয়ে মাঝপথে 8 তলায় গিয়ে থেমে গেছে। লিফটের দরজা খুলতেই অর্ক দেখলো সামনে কিছুই নেই, শুধু অন্ধকার করিডোর। অর্ক ভাবলো হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা হবে। তারপর সে ক্লোজ বাটনটা চেপে আবারও উপরের দিকে উঠতে শুরু করলো। পরদিন ঠিক একই সময়ে লিফটটা আবারও 8 তলায় এসে থেমে গেল। এবার অর্ক একটু বিরক্ত হলো, কিন্তু দরজা খোলার পর সে যা দেখলো তাতে তার গায়ে লোম খাড়া হয়ে গেল। করিডোরের এক কোণে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, তার মুখটা দেয়ালের দিকে ফেরানো। অর্ক অবাক হয়ে জিজ্ঞেস করলো, খোকা, এ খোকা, তুমি এত রাত্রে এই জায়গায় কি করছো? তোমার মা বাবা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না আমি। তারা কি তোমার সাথে নেই? ছেলেটা অবশ্য কোনো কথা বলল না, শুধু আস্তে করে নিজের হাতটা তুলল এবং অর্ক দেখল ছেলেটার হাতটা অস্বাভাবিকভাবে লম্বা এবং ফ্যাকাশে। ঠিক তখনই লিফটের দরজাটা একা একাই বন্ধ হয়ে গেল। এইসব দৃশ্য দেখে অর্ক একটু হতভম্ব এবং চিন্তিত হয়ে পড়ল। কি এই বাচ্চা? ছেলেটার এরকম অস্বাভাবিক ব্যবহার দেখে অর্ক অবশ্য চিন্তিত হয়ে পড়ল। কে এই ছেলেটা? কেন এই ছেলেটা এইভাবে ইশারা করলো আমাকে? কিছুই তো বুঝতে পারলাম না। না, এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখতে হবে আমাকে। অর্ক তার ফ্ল্যাটে গিয়ে এইসব জিনিস চিন্তা করতে লাগলো। সে কোনোভাবেই তার মনকে শান্ত করতে পারছিল না। তার মনে হচ্ছিল করিডোরে কেউ যেন একজন ভেজা পায়ে হাঁটছে। এইসব চিন্তাধারা তার মনে চলছে। এরই মধ্যে হঠাৎ তার ডোরবেলটা বেজে উঠল। রাত এখন 12টা বেজে। এত রাত্রিতে কে ডোরবেল বাজাচ্ছে? কে বা আসতে পারে? কে 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 বাইরে এইভাবে ডোরবেল বাজাচ্ছে? কে বাইরে? অর্ক ভয়ে ভয়ে এবার দরজার পাশে গেল এবং দরজা দিয়ে উকি দিল। বাইরে কেউ নেই। তারপর সে একটু চিন্তিত হয়ে পড়ল। ডোরবেল বাজাচ্ছে অথচ বাইরে কেউই নেই। এই চিন্তা করতে করতে হঠাৎ তার চোখ পড়ল দরজার ছোট্ট একটা ফাঁকে। সেখানে সে দেখতে পেল কাঁচা হাতের লেখা একটা চিরকুট, মানে চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, এই অ্যাপার্টমেন্টের 8 তলায় আমার বলটা হেরে গেছে। তুই কি আমার বলটা দেখেছিস? যদি তুই দেখে থাকিস তাহলে আমার বলটা তুই আমাকে দিয়ে দে। এই লেখা দেখে অর্ক একেবারে লাফিয়ে উঠল এক অজানা বয়ে।
অর্ক আতঙ্কিত হয়ে হাত থেকে সেই চিঠিটা ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই তার পাশের লিভিং রুমের জানালার বাইরে একটা শব্দ হলো। এই শব্দটা শুনে অর্ক দৌড়ে গেল সেই জানালার কাছে, এবং সেই জানালার কাছে গিয়ে পর্দাটা সরাতেই সে দেখতে পেল আরও এক বীভৎস দৃশ্য। সে দেখতে পেল ছোট বাচ্চাটা সেই কাচের জানালায় উল্টোভাবে ঝুলে আছে, এবং তার মুখ থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে, এবং সে এক ভয়ঙ্করভাবে তাকে বলছে, আমার বলটা কি আপনি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমার বলটা আমাকে দিয়ে দেন। আমার বলটা এই আটতলার মধ্যেই আছে। এইরকম বিবর্ষ শব্দ শুনতেই অর্ক আর নিজের জ্ঞান ধরে রাখতে পারল না। সে ধড়াম করে মাটিতেই পড়ে গেল। পরদিন যখন তার চোখ খুলল, সে দেখতে পেল নিজেকে মেঝেতেই পড়ে আছে, এবং পুরো ঘটনাটাই তার কাছে স্বপ্নর মতো লাগছিল। তবে এই জিনিস সে স্বপ্ন বলে কিভাবে উড়িয়ে দেবে, কারণ সেই রক্ত লেখা চিরকুটটা তো তার ঘরেই পড়ে আছে। সে সেই দিনই সিদ্ধান্ত নিল তার ফ্ল্যাটটা বিক্রি করে সেই অ্যাপার্টমেন্ট থেকে সে চিরতরের জন্য চলে যাবে, কারণ এখানে এক অভিশাপ থাকে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প মধ্যরাতের লিফট। আমাদের গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।